হ্যালো বন্ধুরা, আমি মন্দারমণির দিকে এগোচ্ছি। বেরিয়ে গেছি, রাস্তায় রয়েছি এখন। জাস্ট কোলাঘাট পার করে নন্দকুমারের দিকে এগোলাম। আর বেশি দূর নেই, নন্দকুমার মোড় অবশ্য ওই যে দেখা যাচ্ছে, যে স্ট্রিট লাইটটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে নন্দকুমার মোড়। মানে আইল্যান্ডটার থেকে আমি ঘুরে পুরো গ্রাউন্ড নিয়ে ডান দিকে যাব। বাঁ দিকে চলে যাচ্ছে হলদিয়া ডক, হলদিয়া চলে যাবে। আমরা ডান দিক সোজা চলে যাবো নন্দকুমার মোড়। এই যে দাঁড়িয়েছে, এটা ডান দিকটা চলে যাবে, ঘুরে এসে তারপর ডান দিক, যেটা হচ্ছে এই যে আইল্যান্ডটার পেছন দিকে। হ্যাঁ, ওই যে লরিটা দেখতে পেলেন, ওই লরিটা যেদিক দিয়ে এসছে আমরা সেদিকেই ঢুকবো। সিগনালে দাঁড়িয়ে আছি, তবে বেরিয়েছি অনেক ভোরে, 4:30 নাগাদ বেরিয়ে গেছি। রাস্তাঘাট একটু ফাঁকাই আছে, গাড়ি কম, চাপ কম। গাড়িতে কে আছে, যে দাদা, পিছনে দাদা, মেয়ে, সামনে বৌদি, ছেলে, পাশে আর বৌদি আছে। তারা আনন্দ করছে, বাচ্চাগুলো খুব আনন্দ, জাস্ট ঘুম দিয়ে উঠলো। আমরাও গাড়ির মধ্যেই, গাড়ি ছেড়েছে যাই। তো খুব ভালো লাগছে, অনেকদিন পর বেরোলাম বাড়ির বাইরে। যতটা আনন্দ করা যায় করব, আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখাবো। তবে হ্যাঁ, ওই যে বাঁদিকের রাস্তা, এটা চলে যাচ্ছে হলদিয়া। এই আবার সিগনালে এবার ওই সোজা যে রাস্তাটা, ওই যে দেখা যাচ্ছে টোটোটা যাচ্ছে, এটা হচ্ছে ঢুকবে দীঘা, যেটা আমরা যাবো মন্দারমণি। দীঘা মন্দারমণি সব একই রুটে, খুব বেশি নয়, 10-15 কিলোমিটার। এত ভোরবেলা তো, তাই রাস্তা এত ফাঁকা লাগছে না, এই রাস্তা প্রচণ্ড গ্যাঞ্জাম রোড, খুব চাপের থেকে, যেহেতু হলদিয়ার ডক থেকে গাড়িগুলো বেরোয়, রোডের উপরে একটা প্রেশার থাকে। চলো এগিয়ে যাই। এবার ঢুকবো আমরা দীঘার রাস্তা। এখান থেকে বললাম এটা দীঘা ঢুকছে। দীঘা থেকে 15 কিলোমিটার আগে চাউলখোলার মোড় বলে একটা মোড় আছে, যেই মোড়টা দিয়ে আমি বাঁ দিকটা নেবো, যেটা আমার মন্দারমণির দিকে ঢুকছে। এবার যত আনন্দ করবো তার কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। যাই, এবার রাখছি, এর পরেগুলো আবার স্টেপ বাই স্টেপ জানাবো। হ্যাঁ বন্ধুরা, এই চলে এসেছি মন্দারমণির রুটে, ঢুকে গেছি চাউলখোলা থেকে। দুদিকে দেখতে পাচ্ছ মাছের হ্যাচারি, বড় বড় হ্যাচারি করা আছে, শুধু জল আর জল, ফাঁকা। এই রাস্তা সোজা ঢুকবে মন্দারমণি। এই যে দু সাইডে জল আর জল, এইগুলো হচ্ছে ছোটো ছোটো মাছের হ্যাচারি করা। রাস্তা ফাঁকা, আমরা এগিয়ে চলেছি। সাইডগুলো দেখলে বেশ ভালো লাগবে, সুন্দর জায়গা। মাছের জন্য বড় বড় হ্যাচারি করে রেখেছে। রাস্তা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, রাস্তাটা খুবই খারাপ ছিল, কিন্তু এখন তো দেখছি খুব সুন্দর রাস্তা করে দিয়েছে, গাড়ি নিয়ে যেতে কষ্ট হচ্ছে না। রাস্তা মোটামুটি এখান থেকে চাউলখোলা মোড় থেকে 10 কিলোমিটার হচ্ছে মন্দারমণি। একদম